অনেকে ইসলামী সংগঠন বা আন্দোলনের কথা বলে, আসলে ইসলামী আন্দোলন বলতে কি কিছু আছে? এটা কি ফরজ? ইসলাম মানে আন্দোলন, বিপ্লব। ইসলাম একটা বিপ্লব। আপনি আজকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আপনার জীবনের খোল নলচা সহ, আপনার চিন্তা চেতনা সহ, আপনার পোশাক আশাক, খাবার দাবার, আপনার ভাবনা, আপনার কর্ম চরিত্র টোটাল বিপ্লব করে দেবে। ঠিক না? ইসলাম মানেই তো হলো সব কিছু চেঞ্জ, ঠিক না? এখন এটাকে আপনি বাংলা ভাষায় আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যার যার ভাষায় বলে, কিন্তু মূল জিনিসটা যে একটা বিপ্লবাত্মক একটা পরিবর্তন, সব কিছু চেঞ্জ হয়ে নতুন এক মানুষ হয়ে যাওয়া, এটা ইসলামে আছে না নাই? ইসলাম দিয়ে তো এটাই হয়, এটাই হয়। তো সেজন্য এগুলি ঠিক আছে, এগুলি যার যার লোকপ্রথায় এগুলি আমরা ব্যবহার করি। হযরত ইসলামী শরিয়া কি? ইসলামী শরিয়া হলো, ধরেন আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ কি? এটা ইসলামী বিধান। মারা যাওয়া ইসলামী বিধান। কার বিধান? আল্লাহর বিধান, মানে তো ইসলামী বিধান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। তাহলে মরছেও ইসলামী বিধানে। যত হিন্দু মরে সব কিন্তু ইসলামী বিধানেই মরে, কিন্তু সওয়াব নাই, কারণ সে ইসলাম কবুল করে নাই। মরণটা কিন্তু ইসলামিক, মরণটা কি ইসলামিক। এখন ইসলামী শরিয়া কি? সে মরছে আল্লাহর হুকুমে, আপনি তারে সুন্দর করে গোসল করালেন, এটা শরিয়া। এটা কি? শরিয়া। কালচার, ব্যবহারিক রীতিনীতি। শরিয়া মানে ব্যবহারিক রীতিনীতি, কালচার, একটা সভ্যতা, সংস্কৃতি। আপনি তাকে সুন্দর ধোয়ালেন, এটা একটা শরিয়া। আপনি তাকে কাফন পরালেন, এটা একটা শরিয়া। আপনি তাকে জানাজা দিলেন, এটা একটা শরিয়া। সুন্দর করে 2.5 হাত মাটির নিচে দাফন করে দিলেন, এটা কি? এগুলিকে বলে শরিয়া। কালচার, এটা সভ্যতা। এটা কি? সভ্যতা। আমরা লাশ পোড়াই না, আমাদের কেউ মরলে আমরা পোড়াই না। এটা দিস ইজ আওয়ার কালচার, এটা আমাদের কালচার। দিস ইজ আওয়ার শরিয়া, এটা আমাদের ব্যবহারিক সামাজিকতা। আমাদের কি? সামাজিকতা, লোকপ্রথা, মুসলিম সমাজ প্রথা। এটা এই শরিয়া কত সুন্দর জিনিস। শরিয়া যে কত সুন্দর জিনিস। কত হিন্দু মুসলমান হয় শুধু মুসলমানদের জানাজার কাফন দাফনের সৌন্দর্য দেখে, আর তাদের লাশ পোড়াবার যে কুৎসিত, নিজের ফুত কিভাবে মায়ের মুখে আগুন দেবে, কন্ত এর চেয়ে নিষ্ঠুরতা পৃথিবীতে আছে?